বিকেলে চায়ের আড্ডায় বা বাচ্চার টিফিনে মচমচে নাস্তাগুলোর ডিমান্ড কিন্তু সবসময়। আর সেই কারণেই মচমচে যে নাস্তাগুলো তৈরি করা হয় সেগুলো সবসময় আমি চেষ্টা করি ফ্রোজেন দেখানোর। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে কমন আইটেমের সঙ্গে আমি কিন্তু আনকমন অনেক স্ন্যাক্সের ভিডিও শেয়ার করি এবং সেগুলো ফ্রোজেন দেখাই। আজকে শেয়ার করব খুবই মজাদার একটা অন্থন রেসিপি, আর সেটা হচ্ছে পুঁটলি অন্থন। এটা দেখতে যেমন অসম্ভব সুন্দর, তেমনি খেতে কিন্তু খুবই মচমচে। আর এই কারণে ফার্স্ট আমাদের কিন্তু অন্থন শিট বা প্রেস্টি শিট তৈরি করতে হবে। আমার যে স্প্রিং রোলের ভিডিও রয়েছে, যে সমুচের ভিডিও রয়েছে, সমস্ত কিছুতে কিন্তু আমি পেস্ট্রি শিট বানানো দেখিয়েছি। তবু আজকে আমি সহজভাবে দেখাচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, এবং সেখানে দেখুন যে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত খামির তৈরি করেছি। জাস্ট অল্প একটু তেল লাগিয়ে সেটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আমি কিন্তু ময়দার ডোতে কোনো রকম তেল দেইনি। এখন পুর তৈরি করার জন্য এখানে চিকেন নিয়েছি 600 গ্রাম পরিমাণ। সামান্য একটু লবণ দিয়ে এই চিকেনটাকে আমি মাঝারি লো আঁচে জাল করব, এবং কিছুক্ষণ পরে দেখবেন যে এখান থেকে অনেকটা পানি বের হবে এবং সেই পানি দিয়ে আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। ব্রয়লার চিকেন সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে এবং খুবই কম পরিমাণ পানি বের হয়। এখান থেকে যে পানিটা বের হয় এই পানি দিয়েই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যায়। এখন পানিটা শুকানো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখুন যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আর আপনাকে অবশ্যই শিওর হতে হবে যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেছেন চিকেন কিন্তু একদম সিদ্ধ হয়েছে। এখন এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। আর ওদিকে চুলায় একটা প্যান উঠিয়ে দিয়ে সেখানে জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি, কারণ চিকেনের পুরে কিন্তু খুব বেশি তেল লাগে না। তেলটা গরম হলে 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে দিয়েছি, আর পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। যখন দেখবেন যে এরকম ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আজকে আমি চিকেন একটু বেশি পরিমাণে পুর তৈরি করছি যাতে করে এই পুরটা ফ্রোজেন রাখা যায়। এখন এখানে কিছুটা দেখুন ফ্রোজেন গাজর ব্যবহার করছি। আর সিজনের সময় খুব কম দামে গাজর কিনে আমি এভাবে ফ্রোজেন করে রাখি 1 বছরের জন্য, আর যেটার কালার এবং টেস্ট সম্পূর্ণ ঠিক থাকে। আর কিভাবে ফ্রোজেন করতে হবে সেটা শেয়ার করেছি চ্যানেলে, অবশ্যই চ্যানেলটায় ঘুরে আসবেন। আর সেই মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দেখুন যে ঝুরঝুরে করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি অবশ্যই যে গাজরটা ব্যবহার করেছি যে জাস্ট তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এটাকে বেশি সিদ্ধ করা যাবে না। এখন গাজর এবং চিকেনটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কারণ কেউ ঝাল বেশি খান, আবার কেউ দেখা যায় ঝাল কম খান। একটু ভালো মতো এগুলোকে মিলিয়ে নিতে হবে। আর লবণ কিন্তু আমি চিকেন সিদ্ধ হওয়ার সময় একবার দিয়েছিলাম, তাই লবণটা অবশ্যই আপনারা রান্নার সময় বুঝে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ দিলে এই পুরটা খেতে অনেক ভালো লাগে। একটু কাঁচামরিচের কুচিও এখানে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ যে পরিমাণ লবণ চিকেন সিদ্ধ হতে দিয়েছিলাম সেটাতে হবে না। আর এখানে দেখুন যে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এই যে পরিমাণগুলো বলি এটা অবশ্যই মাথায় রাখবেন। 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়েছি হোয়াইট ভিনেগার, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস। সয়া সস দিলে চিকেনটা যেমন খুবই টেস্টি হয়, তেমনি কিন্তু চিকেনের যে চিকেন ফ্লেভার থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায়। সমস্ত কিছু দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এই অবস্থায় থাকবে মাঝারি লো, খুব বেশি জাল দেবেন না। এখন এই পুরটাকে আরও বেশি টেস্টি করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে ব্যবহার করছি। আপনারা সবসময় দেখবেন যে রেস্টুরেন্টে যে পুরটা ইউজ করা হয় বিভিন্ন স্ন্যাক্সে, সেটা কিন্তু খেতে একটু মিষ্টি লাগে, কারণ তারা এখানে চিনি ব্যবহার করে। আমি একটু আপনাদেরকে সহজভাবে বলি যে কেউ যদি এটা পছন্দ না করেন তাহলে অবশ্যই কিন্তু চিনিটা স্কিপ করবেন। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এটাকে খুব বেশিক্ষণ কিন্তু আমরা সিদ্ধ করব না।
এই যে আমরা পুরটা তৈরি করলাম এটা একদমই ঝুরঝুরে, এটা কোনো স্ন্যাক্সে ব্যবহার করলে সেটা কিন্তু ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। তাই 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানিতে গুলিয়ে এখানে আমি দিয়েছি, এতে করে এটা ঝুরঝুরে হয়ে পড়ে যাবে না স্ন্যাক্স থেকে। আর এই যে পুরটা এটা অনেকটা জুসি লাগবে খেতে। এই টিপসগুলো অবশ্যই মেনে রান্না করবেন। আমার কিন্তু পুরটা শেষ, এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর আমি যে ময়দাটাকে ডো করে রেখেছিলাম সেটা কিন্তু আমার রেস্টে থাকা হয়ে গিয়েছে। এখন এটাকে 2 মিনিট ধরে আমাদের একটু মথে নিয়ে এরকম লম্বাভাবে রোল তৈরি করে নিতে হবে। আর আজকে যেহেতু অন্থন তৈরি করব, আর তাই এগুলোকে আমি একেবারে ছোট ছোট টুকরো করে ভাগ করে নেব। আমি 20 থেকে 21টা ভাগ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, সেখান থেকে 20 থেকে 21টা অন্থন আমার হবে। দেখুন এভাবে ফার্স্ট আমাদেরকে সবগুলো গোল গোল করে রেখে দিতে হবে এবং সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে নিয়ে এগুলোকে লুচির মতো করে আগে আমাদের বেলে নিতে হবে। আপনি কতগুলো রুটি একবারে বানাবেন সে অনুযায়ী প্রথম বানিয়ে নেবেন। আমি আমার সমস্ত যে স্প্রিং রোল, যে সমুচা রয়েছে সেগুলো ভিডিওতে বলে দেই যে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই 3-4টের বেশি একবারে রুটি বানাবেন না, তাহলে আপনারা খুলতে পারবেন না। দেখুন একটা করে লুচি নিয়ে নিচ্ছি, তার উপরে একটু তেল আমি পুরোটাই মাখিয়ে নিয়ে তার উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবার একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে সেই রুটির উপরে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা অবশ্যই পুরো অংশেই কিন্তু মাখিয়ে দিতে হবে, ময়দাটাও পুরো অংশেই ছড়িয়ে দিতে হবে। আবার তার উপর দেখুন যে একটা লুচির সাইজ দিয়ে দিলাম, দিয়ে আবার এর উপরে দেখুন যে আমি রুটি দিয়ে দিলাম, দিয়ে এভাবে ঠিক যতটা আমি বানাতে চাই ততটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। সবগুলো রুটি যে সমান হতে হবে তা কিন্তু নয়, রুটি যদি অসমান হয় সেটাই কিন্তু ভালো, কারণ পরবর্তীতে রুটিটা খুলতে আমাদের ভালো হবে। দেখুন আমি এভাবে করে পুরোপুরি এটাকে বেলে গোল করে নিচ্ছি। আর এটা ঠিক আপনি রুটি যত বড় করে বানান তার চেয়ে একটু ছোট সাইজ হবে। আর আপনার এটা মোটা হবে হচ্ছে আপনার পরোটা ঠিক যেভাবে বানান সেই পরোটার মতো, তার চেয়ে একটু পাতলা, তবে রুটির চেয়ে একটু মোটা করে বানাতে হবে। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি না জানি না, তবে যদি না বোঝেন অবশ্যই ভিডিওটা আবার দেখবেন। আর দেখুন যে একটা প্যান গরম করে সেখানে রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু আমরা একেবারে ছেঁকবো না, যেভাবে আমরা রুটি ছেঁকি সেভাবে না, জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা পাশ যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে তখন অপর পাশটা উল্টিয়ে দিতে হবে আর এভাবে খুন্তি দিয়ে এটাকে চেপে দিতে হবে। আমি আমার ভিডিওগুলো একটু বড় করি, তার কারণ হচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য। অনেকেরই আপনাদের কমপ্লেইন থাকে যে ইউটিউবের ভিডিও দেখে আপনারা একবারে পারফেক্ট বানাতে পারেন না, তাই আমি একটু ভিডিওটাকে বড় করে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ঠিক এরকম করে যখন ভাজা হবে তখন নিয়ে এসে গরম গরম এগুলোকে আলাদা করতে হবে। আর দেখুন কোনো রকম কষ্ট ছাড়া কত সুন্দরভাবে এগুলো আলাদা হয়ে যাচ্ছে। দেখেছেন যেগুলো কতটা পাতলা, ঠিক আপনার হাতটা পুরোপুরি এগুলো নিচ থেকে দেখা যাবে। এইভাবে করে আগে সবগুলো আপনাদেরকে বানিয়ে নিতে হবে। নেওয়ার পরে কিভাবে অন্তন তৈরি করবেন সেটা আমি দেখাবো। দেখুন এভাবে পাতলা করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা দেখুন যে আমি রুটি হাতের মধ্যে নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। আর পুর দেওয়ার পরে দেখুন যে চারপাশ থেকে এভাবে ভাঁজ করলে এটা ঠিক পুটলির মতো হয়ে যাবে। আর এটাকে আটকে রাখার জন্য আমি ময়দা এবং পানি দিয়ে একটা আটা তৈরি করে নিয়েছি, নিয়ে এই অংশগুলোতে লাগিয়ে দিচ্ছি। এতে করে এটা ভালো মতো আটকে থাকবে এবং এটা আরও ভালো মতো আটকে রাখার জন্য আমাদেরকে একটা টুথপিক দিয়ে এভাবে করে লাগিয়ে দিতে হবে, তাহলে তেলের মধ্যে দেওয়ার পরে এটা খুলে যাবে না। ঠিক দেখুন যে এইভাবে করে আমাদেরকে আগে বানিয়ে সবগুলো রেখে দিতে হবে। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঠিক পুরটা আপনি আপনার নিজের পছন্দ মতো দেবেন, তবে পুর বেশি দিলে হয় কি, যেহেতু এই স্ন্যাক্সগুলো বাচ্চারা খেতে পছন্দ করে তাই একটু বেশি পরিমাণে চিকেন ওদের পেটে চলে যায় আর সেটা দেখা যায় প্রোটিনের চাহিদা অনেকটা পূরণ করে। দেখুন এইভাবে করে ভালো মতো লাগিয়ে আমরা টুথপিক দিয়ে এটাকে গেঁথে দিচ্ছি, দিয়ে সবগুলো আগে আমরা বানিয়ে নেব। আর এগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন 4 থেকে 5 মাস পর্যন্ত। সবগুলো আগে বানিয়ে নেওয়ার পরে ঠিক আপনি কতগুলো ভাজবেন সেটা রেখে বাকিটা আপনার জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর ভাজার জন্য এখানে তেল দিয়েছি, তেলটা অবশ্যই
অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে পুঁটলি অন্থনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এগুলো ভাজার জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। যখন এরকম দেওয়ার পরে দেখবেন যে তেলটা খুব সুন্দর গরম হয়েছে, তখন চুলার আঁচটাকে মাঝারি করে দেবেন। দিয়ে আমাদেরকে এগুলো নেড়ে চেড়ে একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে যেহেতু এটা পুঁটলির মতো, তাই একটু সাবধানে এগুলোকে উল্টে পাল্টিয়ে ভাজবেন। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো এখন একটা স্টেইনারে করে আমরা তেল থেকে তুলে নিয়ে যে কোনো সসের সঙ্গে পরিবেশন করব। আর আমার চ্যানেলে কিন্তু এগুলো যে চিকেন স্ন্যাক্সগুলো রয়েছে, এগুলো খাওয়ার জন্য অনেক রকম সস রয়েছে, সবগুলোই আপনারা দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। আর টমেটো সস একবারে বানিয়ে কিভাবে সারা বছরের জন্য ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে হবে, সেই রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি। অবশ্যই সেভাবে করে বানিয়ে একবার সারা বছর সংরক্ষণ করে দেখবেন। দেখেছেন কত সুন্দর লাগছে দেখছে। আর এগুলো কিন্তু একেবারেই ক্রিস্পি। আমি ভেঙে একটা দেখাচ্ছি যে এর ভিতরটা আসলে কতটা জুইসি। এইভাবে করে বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার দেবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকেই দেখতে পারবে।